প্রিয় দেশবাসী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আবার বাংলাদেশ সম্পর্কে আলোচনা করতে আসলাম। আমি শুরু থেকেই বলে আসছিলাম যে এটি কোনো ছাত্র আন্দোলন না, এটি হচ্ছে শিবিরের আন্দোলন, অর্থাৎ ছাত্র শিবিরের আন্দোলন। আর এই ছাত্র শিবির হচ্ছে জামাতি ইসলামের অঙ্গ ছাত্র সংগঠন। জামাত পিছনে থেকে এই ছাত্র শিবিরের কর্মীদের বা নেতাকর্মীদেরকে দিয়ে আন্দোলনকে চাঙ্গা করেছে। হ্যাঁ, এটি ছিল বেসিক্যালি সরকার পতনের আন্দোলন। এটি কোনো কৌটা আন্দোলন ছিল না, কোনো কিছুই ছিল না। কৌটা আন্দোলন এইগুলো ছিল নামকাওয়াস্তে আন্দোলন। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল না। বেসিক্যালি এটিকে হাইজ্যাক করে এটি এটিকে হাইজ্যাক করে নেয় ইসলামী ছাত্র শিবির। এটি মূলত ইসলামী ছাত্র শিবিরের আন্দোলন ছিল। এইবার আমি আসি আসল কথায়। এই আন্দোলনকে সাকসেসফুল করার জন্য জামাতি ইসলামী পিছন থেকে বিভিন্ন ধরনের কলা কৌশল অ্যাপ্লাই করে এবং এইটা ছিল তাদের প্ল্যান্ড মুভমেন্ট। ঠিক আছে, তারা সবগুলো প্ল্যান মোতাবেক করেছে, প্ল্যান মোতাবেক করে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার হবে, এটিও ছিল তাদের প্ল্যান। তারপর তত্ত্বাবধায়ক সরকারে তাদের কোন কোন মানুষ থাকবে, এটিও ছিল তাদের প্ল্যান। আর তত্ত্বাবধায়ক সরকার কি কি করবে, এটিও তাদের প্ল্যানের মধ্যে আছে। তত্ত্বাবধায়ক সরকার কতদিন যাবৎ ক্ষমতায় টিকে থাকবে, এটিও তাদের প্ল্যানের মধ্যে আছে। এই সবগুলোই আমি একটু একটু করে আলোচনা করি। আন্দোলন যে সময় শুরু করে সেই সময় তারা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী কয়েকটি জিনিস করেছে। প্রথমত, পুলিশকে নিষ্ক্রিয় করার টার্গেট এবং সরকার পতন ছিল তাদের আন্দোলনের মূল লক্ষ্য। এখন পুলিশকে নিষ্ক্রিয় করার টার্গেট এবং সরকার পতন আন্দোলন একই সাথে চলছিল, তারা একই সাথে করেছে। পুলিশ আওয়ামী লীগের সরকার সাপোর্ট করে, এই জন্য তারা পুলিশকে টার্গেট করেছিল এমনটি না। এই ছাত্র শিবিরের কর্মীরা ইরানের মতো পুলিশ বাতিল করে দিয়ে আর্মির সাথে লিঙ্ক করে আর্মির কন্ট্রোলে পুলিশ বাহিনীকে নিয়ে আসার প্ল্যান অনেক আগে থেকেই করে ফেলেছিল। এই জন্যই পুলিশের উপর আলাদা টার্গেট কিলিং মেশিন ছিল জামাতের বা জামাত শিবিরের। এবং একই ধরনের একই প্ল্যানের কারণে আর্মি এখন অল্প অল্প করে তাদের কন্ট্রোলে টানার কার্যক্রম শুরু করেছে, যাতে তাদের পুলিশের উপর কন্ট্রোল চিরস্থায়ী হয়। এই কথাগুলো কিন্তু আমার কথা না। হুম এটি আমার অবজারভেশন থেকে আমি বলছি। আচ্ছা, এই এই যে বাংলাদেশে সবচেয়ে বেশি পুলিশ আক্রান্ত হয়েছে, থানা আক্রান্ত হয়েছে, পুলিশের মনে ভীতির সঞ্চার করাই ছিল তাদের প্রধান লক্ষ্য। একই সাথে সেনাবাহিনী সেই ফাঁদে পা দিয়েছে। থানায় আক্রমণ, অস্ত্র লুটপাট কোনো বিএনপি কর্মী সাধারণ লোক করেনি। হ্যাঁ, এটি এটি জামাত শিবিরের এরাই করেছে। এইরকম শখের কথাই এইরকম শখের পরিকল্পনা তারা বহু আগে থেকেই করে আসছিল। আচ্ছা, এইবার আসি অন্য কথায়। যা হবার তো হয়ে গেল, তারা প্ল্যান মাফিক সরকারের পতন ঘটালো। হুম এখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রত্যেক থানা উন্মুক্ত করে রাখা, এটিও ছিল তাদের পরিকল্পনার অংশবিশেষ। সেনাবাহিনী সবার প্রথমে জামাতকে আলোচনায় ডাকবে, এটা কি কেউ কোনোদিন ভেবেছেন? হ্যাঁ, তো এই জামাতকে যে সেনাবাহিনী প্রথমে ডাকবে, জামাতের আমির যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, এইগুলো আগে থেকেই জামাত শিবিরের পূর্ব পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল। জামাত শিবির বেসিক্যালি এইরকমের একটা সুযোগের অপেক্ষায় ছিল, যা চূড়ান্ত লেভেলের হয়ে গেলে তারা ব্যবহার করবে। পরবর্তীতে আন্দোলনের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি বিভিন্ন জায়গায় ভাঙ্গা,
স্বাধীনতার স্মৃতি বিজড়িত সবকিছুকে তছনছ করে দেওয়া, এটিও ছিল তাদের পরিকল্পনার অংশবিশেষ। এইগুলো সবগুলো তারা পরিকল্পনা মাফিক করে আসতেছে। এইবার তারা কি করবে শুনুন। তারা দেশের সকল মুক্তবুদ্ধি চর্চার মানুষ, সংস্কৃতিসেবী, হুম, বা বাঙালি কৃষ্টি কালচার, যেসব প্রতিষ্ঠান, যেসব জায়গা, যেসব মানুষ ধারণ লালন পালন করে থাকে তাদেরকে এবং সেই সমস্ত প্রতিষ্ঠান জিনিসগুলোকে তারা সমূলে উৎপাটন করবে এবং এটি শুরুও করে দিয়েছে। আপনারা রূপম আনন্দের বাড়িঘরের কথা জানেন। তার বাড়িঘরে গিয়ে তার বাদ্যযন্ত্র সহ সব কিছুকে ছাইভস্ম করে দিয়েছে। এটি তাদের প্ল্যান। এখন তারা আরেকটি প্ল্যান করছে। আর সেই প্ল্যানটা হলো কি, এখন তো তারা ক্ষমতায় আছে, আরেকটি প্ল্যান হলো তারা সারা দেশে হুম যে সমস্ত মানুষ দেশকে নিয়ন্ত্রণ করছে তাদেরকে তারা নিয়ন্ত্রিত করবে। তারা যদি তাদের আদর্শের উদ্দেশ্যের বাইরের মানুষ হয়ে থাকে তাহলে তাদেরকে ছাঁটাই করবে। কাজটি শুরু করবে, এখনো শুরু করে নাই। আচ্ছা, আহ, এখন এই যে এই কাজগুলো হচ্ছে, এই কাজগুলো তারা শুরু করে দিয়েছে। আজকে শুনলাম বিচারপতি বিচারপতি আজকে শুনলাম কি জানি হয়েছে, ও তারা বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করতেছে। তারা যাদের কথা বলছে তাদেরকে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের মতামতের ভিত্তিতে। হ্যাঁ, মানুষকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এই সবগুলো সবগুলো প্ল্যান মাফিক হচ্ছে। এখন আমি এত কথা বাড়াবো না। হ্যাঁ, আমি আসল কথায় আসি। ইউনুস নামকাওয়াস্তে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনুস, উনি কোনো কিছু না। পিছনে কল কবজা নাড়ছে জামাত শিবির। এই যে সমন্বয়ক দুইটা দেখছেন, এই দুইটাই হচ্ছে জামাত শিবিরের মানুষ। হ্যাঁ, তো এরা এরা কি করবে জানেন? এরা একটা কথা মনে রাখবেন, এরা তত্ত্বাবধায়ক সরকারকে দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকার জন্য অনুরোধ করবে এবং তারা এটি মেক শিওর করবে যে তত্ত্বাবধায়ক সরকার যাতে দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় ঠিকে থাকে। আর এই ফাঁকে তারা বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে তাদের উপর যে নির্যাতন নিপীড়ন করা হয়েছে এইগুলোর কথা বলে বলে সিম্প্যাথি আদায় করে হ্যাঁ জনমত সৃষ্টি করার চেষ্টা করবে। বুঝতে পারছেন? খুব কৌশলে তারা আগাচ্ছে এবং তারা বহু ধরনের মিথ্যা কাহিনীও বানাবে আগের সরকারের নামে। ঠিক আছে? আমি শুনেছি, আই এম নট শিওর অ্যাবাউট ইট, ইনুস নাকি 2 দিনের জন্য ইন্টারনেট সেবা ফ্রি দিয়েছিলেন, গ্রামীণ ফোন বা হোয়াট এভার। আমি ভুল বলতে পারি, আমি শুনেছি, আমি রেফারেন্স দেব না। আমি একটা খবর পেয়েছি তারা বাংলাদেশের তরুণদের মন জয় করার জন্য এই জাতীয় কিছু কাজ করবে। হ্যাঁ, হয়তো তাদেরকে আনলিমিটেড ডেটা দেওয়ার চেষ্টা করবে, হুম, অথবা ইন্টারনেট ফ্রি দেওয়ার চেষ্টা করবে, কিছু দিনের জন্য দেবে। এইগুলো করে মানে ইয়াং জেনারেশনের মন জয় করবে। অলরেডি তারা ইনুসকে দিয়ে এই কাজটি শুরু করিয়ে দিয়েছে। তো বি কেয়ারফুল অ্যাবাউট দেম। তাদের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। হুম, এইগুলো মানে আমি বলি ছাত্র আন্দোলনের নামে এরা জনগণকে ধোঁকা দিয়েছে। অনেক মানুষ হয়তো ভেবেছে এরা আসলে ইনোসেন্ট ছাত্র, কিন্তু এরা ইনোসেন্ট ছাত্র ছিল না। দে ওয়ার ইসলামিক ছাত্র শিবির। এইবার তারা পুরা জাতিকে আবারও ধোঁকায় ফেলে দেবে। আর এইবার যদি আপনারা ধোঁকায় পড়ে যান,
মনে রাখবেন, সারা জীবনের জন্য আপনারা ইরানের মতো একটা স্বৈরাচারী শরিয়া ভিত্তিক সরকারের আন্ডারে চলে যাবেন। দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে ইন, নো ওয়ে আউট। ওয়ান ওয়ে, দেয়ার ইজ নো ওয়ে আউট। আপনারা বের হতে পারবেন না। এই জিনিসগুলো মাথায় রাখবেন প্রিয় দেশবাসী। এখন সামহাও জামাতকে রুখে দেওয়ার জন্য, হ্যাঁ, এই অপশক্তিকে অপসারণ করার জন্য সারা দেশের মানুষ একসাথে কাজ করতে হবে। আরেকটি ট্রিকের কথা বলি, শুনুন। আমি এটা শুনেছি আজকে, আমি এখনো এটি ঘাটাঘাটি করি না। এই যে শাহবাগে আমাদের হিন্দু ভাই বোনেরা জমায়েত হয়ে, হ্যাঁ, তাদের উপর নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাদের সাথে জামাত শিবিরের কর্মী হেফাজতিরা একাত্মতা ঘোষণা করতেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, একাত্মতা ঘোষণা করতেছে। শুনলাম বিস্কিট দিচ্ছে, পানি দিচ্ছে। এইটাও তাদের একটা কৌশল। তারা খুব ভালো মানুষ, দেশের মঙ্গল করতেছে, হ্যাঁ, তারা অসাম্প্রদায়িক, এই ভাবকানা মানুষের মনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, হ্যাঁ, এই জাতীয় কাজ করবে। অলরেডি শুরু করে দিয়েছে। এটা তাদের ধোঁকা, আপনারা ধোঁকায় পড়বেন না। পরে শেষে পস্তাবেন। আরেকটা জিনিস তারা রিসেন্টলি করেছে, করা শুরু করে দিয়েছে, সেটি হলো যে হিন্দুদের মন্দির, বাড়িঘর তারা পাহারা দিচ্ছে। এটার মাধ্যমে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে দে আর গুড পিপল। তারাই একমাত্র, হ্যাঁ, হিন্দুদের বা বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বী মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আর্মি, পুলিশ কেউ এই কাজটি করতে পারবে না, তারাই এটি করতেছে। এই ধরনের একটা ভালো মানুষের, হ্যাঁ, মানে ভান তারা শুরু করে দিয়েছে। এবং এই জাতীয় ভালো মানুষের নাটক তারা দেশের আনাচে কানাচে করবে। বি কেয়ারফুল, সতর্ক থাকবেন। তারা শুরু করে দিয়েছে, বুঝা গেল? এবং আরো তারা যেটি করবে সেটি হলো যে তারা বিভিন্নভাবে বিভিন্ন কলা কৌশলে মানুষের দুর্গড়ায় গিয়ে তাদের যথাসাধ্য কল্যাণ করার চেষ্টা করবে। এটি হচ্ছে তাদের কৌশল। এই কৌশল দিয়ে তারা আগাচ্ছে। এই যে রিসেন্টলি তারা একটি কাজ শুরু করেছে, এই যে তাদের ছাত্রদেরকে নামিয়ে ট্রাফিক কন্ট্রোল করাচ্ছে, রাস্তাঘাট সাফ করাচ্ছে, হ্যাঁ, এগুলো কি? এইগুলোর মাধ্যমে তারা দেখাচ্ছে, জনগণকে দেখাচ্ছে, দেখো আমরা কত ভালো মানুষ, দেশ আমাদের কাছে সেফ থাকবে। এমনও হতে পারে কোথাও কোথাও জিনিসপত্রের দাম কমিয়ে দেবে, কমিয়ে দিয়ে এই সুবিধাটুকু ভোগ করানোর পরে দেশের মানুষের সমর্থন আদায় করবে। বুঝতে পারছেন এদের টেকনিক? এই হচ্ছে জামাত ইসলামী। আমি 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 যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে ডক্টর ইউনূস নাথিং। পিছন থেকে তারা, জামাত ইসলামের মানুষরা ইউনূসকে চালাচ্ছে। আপনারা এদের ধোঁকায় পড়বেন না। হিন্দু, মুসলিম, খ্রিস্টিয়ান, বুদ্ধিস্ট, হ্যাঁ, আপনারা সবাই এদের ব্যাপারে সতর্ক থাকুন। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করুন। সারা দেশে আমাদের এই কথাগুলো ছড়িয়ে দিন। আমার আজকের কথাগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করুন। এই জামাতে ইসলামী চাইবে না দেশে একটা গণতান্ত্রিক নির্বাচন হোক। বুঝতে পারছেন? নির্বাচন যদি আজকে হয় তাহলে জামাত একটাও সিট পাবে না। তারা সময় নিচ্ছে যাতে করে জনগণের দুর্গড়ায় পৌঁছে গিয়ে তাদের সমর্থন আদায় করতে পারে। বিষয়টা বুঝতে পারলেন? আমি অনেক কিছু বললাম। আজকের এই ভিডিওটি যত পারেন শেয়ার করেন।
স্পেশালি বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে এই কথাগুলো পৌঁছে দেন। সবাই ভালো থাকবেন। দেশকে মুক্ত করার জন্য এগিয়ে আসুন।